আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাতাসি মাছের ভুনা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। রান্নার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিচ্ছি 3 থেকে 4টি মরিচ। মরিচকে আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। পেঁয়াজ এবং মরিচকে হালকা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নেব। দিচ্ছি প্রয়োজনীয় শুকনো মশলা। এখানে নিয়েছি একটি তেজপাতা, তেজপাতাটিকে আমি মাঝখানে ছেড়ে নিয়েছি। নিয়েছি একটি দারুচিনি, একটি সাদা এলাচ, হাফ চা চামচ আস্ত জিরা এবং 2টি শুকনো মরিচ। সবগুলো উপকরণকে আমি আবারও কিছুটা ভেজে নেব। যারা ভিডিওতে এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। দিচ্ছি 1 চা চামচ উঁচু করে বাটা মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ সমান করে হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণকে কিছুটা নাড়াচাড়া করে নেব। মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির কালার এবং টেস্ট তত ভালো আসবে। আমি কিছুটা সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি যেন পুড়ে না যায় সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার মশলাটি কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোটি আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন যে টমেটো গলে যায়নি, আর এটি রান্না করতে করতে অনেকটা গলে যাবে। দিয়ে দিচ্ছি বাতাসি মাছ। অনেকে এটাকে বাতাসি বলেন, বাট আমাদের এলাকায় এটাকে আমরা বাতাসির মাছ বলি। মাছটিকে আমি মশলা এবং টমেটোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে মাছটি কষানোর সময় খুব আলতোভাবে এটাকে কষাতে হবে, তাছাড়া এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো চেষ্টা করবেন খুব আলতোভাবে এটাকে কষিয়ে নিতে। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী পানি অ্যাড করবেন। আমি যেটুকু পানি দিয়েছি এতেই পারফেক্ট গ্রেভি থাকবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিব প্রায় 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি বেগুন। আমার কাছে মনে হয়েছে যে তরকারিতে তেলের পরিমাণ বেশি হয়েছে, আর সেই তেলটাকে রিমুভ করার জন্য আমি এখানে একটি বেগুন কেটে দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নিলাম প্রায় 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমার রান্নাটি হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন। যেহেতু এটা আমি ভুনা তৈরি করেছি তাই এখানে ঝোলের পরিমাণ আমি অল্প রেখেছি। বাতাসি মাছের ভুনা রেসিপিটি কমপ্লিট হয়েছে, আর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। ফাইনালি বাতাসি মাছের ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। মাশাআল্লাহ, এটা খেতে খুব মজার ছিল। আমি খাওয়ার পর ভয়েস অ্যাড করেছি। আগামী দিনে এরকম মজার এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।